শারদীয়া শেষে এবার লক্ষ্মী পূজাকে ঘিরে তৈরি কাছাড় গ্রাম। কেনাকাটায় ব্যস্ত জেলার জনগণ। শারদীয়া দুর্গোৎসবের পর এবার কোজাগরি লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে আনন্দে মাতোয়ারা গ্রাম কাছাড় সহ শহরাঞ্চলের জনগণ। আশ্বিন মাসের শুক্লপক্ষের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরি লক্ষ্মীর আরাধনা হয়ে থাকে। আগামীকাল হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে লক্ষ্মী পূজার আয়োজন করা হবে। দেবী লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী। পরিবারের সুখ সমৃদ্ধি ও সম্পদের আশায় প্রত্যেক ঘরে পূজার আয়োজন করা হয়। লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে শিলচরেও আনন্দে মেতে উঠেছেন জনগণ। বাজারে কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মানুষ। শহরের বিভিন্ন বাজারগুলোতে লক্ষ্মীর প্রতিমার পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। রবিবার শিলচরের বিভিন্ন বাজারে ফল, মূল, ধান ও পুজোর অন্যান্য সামগ্রী ক্রয় করতে মানুষের ভিড় উপচে পড়েছে। সোমবার সন্ধ্যায় লক্ষ্মী পাঁচালী সহ বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে শ্রদ্ধালুরা দেবী আরাধনায় বিলীন হবেন। আলপনার মাধ্যমে সাজিয়ে তোলা হবে প্রত্যেকের ঘর। গৃহিণীরা লক্ষ্মী আরাধনার মাধ্যমে পরিবারের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় সমবেতভাবে লক্ষ্মী পুজোয় সামিল হবেন। হরিনগরে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সংঘাত। দশমীর দিনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা। প্রতিমা ক্ষতিগ্রস্ত এলাকায় চাঞ্চল্য। কাছাড় জেলার হরিনগর বাজার এলাকায় দশমীর দিনে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘাতের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হরিনগর বস্তির একটি পুজো কমিটির পক্ষ থেকে প্রতিমা বিসর্জনের জন্য যাত্রা বের হলে বর্মন সম্প্রদায়ের কিছু লোক আচমকা হামলা চালায়। শুধু তাই নয়, তারা প্রতিমার উপরও আঘাত করে, যার ফলে মা দুর্গার প্রতিমা ব্যাপক ক্ষতি হয়। পুজো কমিটির সদস্যদের অভিযোগ, এই আক্রমণের নেতৃত্ব দিয়েছে জ্যোতিষ বর্মন। তার নেতৃত্বে একদল যুবক বাজার এলাকার একাধিক দোকানে হামলা চালিয়ে ভাঙচুরও করে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর পুজো কমিটির পক্ষ থেকে থানায় এফআইআর দায়ের করা হলেও এখনো পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর ফলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুজো কমিটির সদস্যরা সতর্ক করে জানিয়েছেন, যদি প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা না হয় তবে স্থানীয় জনগণ তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন। এই ঘটনার জেরে হরিনগর বাজারে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে জানা যায়। এটা হরিনগর মেন প্রপার বাজার। আমরা এখানে গতকালকে মূর্তি বিসর্জন করার লাগিয়ে আইছি। এটা হলো বাজার। আমরা যেটা কমিটি হইলো এটা হলো হরিনগর বস্তি। যখন আমরা আইসি বিসর্জন করার লাগিয়া আমরা একটা প্রচেশন করি সব বছরে। প্রচেশন করার সময় বর্মন কিছু মানুষ আর কি তারা মূর্তি লইয়া আইছে। আবার পরে দেখি আমরা মেন প্রপার বাজারে যে কাটাম আছে, কাটামের মধ্যে তারা আক্রমণ করিয়া গাড়ি ধাক্কাধাক্কি করিয়া দোকান ধাক্কাধাক্কি করার পরে আমরা সাইড করছি গাড়ি। সাইড করার পরে আমরা গাড়ির মধ্যেও তারা মারছে। মারার পরে আমরা দুর্গার মূর্তির হাত ভাঙছে, মা দুর্গার হাত ভাঙছে তারা। আর এক নম্বর আসামি হইল জ্যোতিষ বর্মন, বেঙ্গলার ছেলে জ্যোতিষ বর্মন। হে উগ্রবাদী, হে এক নম্বর, হে হাফলং থাকে, হে উগ্রপন্থী, হে মার্ডার করতে করিয়া এখানে আইছে তার প্লেন লইয়া, তার লগে বন্দুক আসলো কালকে। হে আইয়া এখানে বাজারে মার্ডার করতে চায়। তারপরে আমরা যখন আমরা তো মারিত গেছি না, কেন আমরা মারিত গেলে তারা একটা ঘুরিয়া গেল না। এখন পর্যন্ত আমরা গতকালকে নিয়ে এফআইআর করা হয়েছে। এটা নিয়ে আমরা মূর্তি বিসর্জন করা হয়েছে না, রাখা হয়েছে। এখানে তারার উপদ্রবে আমরা দোকানপাট ভাঙচুর হয়েছে। সুশান্ত দেবের দোকান ভাঙা হয়েছে, আশিসের বউরে মারা হয়েছে। তারপরে সত্যম কইয়া তারে ফিটিয়া বেজান মারা হয়েছে। আমরা আটটানির যাই, তারা আমরা মুরব্বীরে মারে। চিত্তরঞ্জন দাস আমার কাকু, তানের হাত ভাঙছে তারা মেরিয়া। আমরা যখন গেছি আমরা মারতাম, তখন মুরব্বীরা কইছে না মারিও না, আমরা এটা এফআইআর করবো। তারপরে আমরা দুইটা এফআইআর করছি, একটা হরিনগর বাজারে এফআইআর, একটা হলো হরিনগর পশ্চিম দুর্গাপূজা সর্বজনীন কমিটি একটা এফআইআর করছি। পুলিশে কইছে তারা 2 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করতো। গতকালকে রাত্রে আমরা 1টার সময় এফআইআর করছি। এখন পর্যন্ত এফআইআরের কোনো নির্দিষ্ট কিছু তারা জানাইছে না। এখন তারা বারবার খালি কয় মিউচুয়াল করি লাও। কেমনে মিউচুয়াল করতাম আমরা পুলিশে আইয়া কয় মিউচুয়াল করি লাও। আমরা কিতা পায়ের নিচে মাটি নাইনি, আমরা কিতা লেংটা নি, আমরা মা বোন নাইনি, তারা এখানে আইয়া করতো। আমরা এখন তো প্রশাসনে না পারলে আমরা এখন গিয়ে তারা আন্দোলন করবো, ঘর থেকে টানি আনিয়ে মারবো। আমরা এটা ক্ষমতা আছে,
তারা কিতার লাগি এরকম করে 2 দিন পরে পরে আর কয় ডিমারাজি করতো কি ডিমারাজি 5 গু মানুষ তারা বর্মন আর আইয়া কয় ডিমারাজি করতো কি ডিমারাজি করে আমরা এলাম কাছারের মানুষ আমরা জন্ম মাটি কেনে তারা আইয়া কয় তারা ডিমারাজি করতো হলে দম থাকলে সামনে আইয়া ফিল্ডে নামক যদি প্রশাসনে পারে না আমরা কিন্তু সমঝা দেখ আমরা যত সময় পর্যন্ত আমরা আসামি অ্যারেস্ট হয়েছে না 8 জন আসামি দেওয়া হয়েছে 8 জন আসামি যদি অ্যারেস্ট হয় না আমরা আন্দোলন করবো লাগে বর্মনের ঘরে গিয়া বিটবো কিন্তু প্রশাসনের 2 ঘন্টার ভিতরে যদি এটার জবাব দেয় না আমরা নিজে বাধ্য হইব রাস্তায় নামতে আপনার মা বোন ঘরে আছে আপনার গাড়ি ভাঙছে স্বয়ং দুর্গামার হাত ভাঙছে তারা হিন্দুলি না তারা কিতা তারা দেখাইতে লাগবো 10 লক্ষ টাকার জরিমানা আছে আপনার 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ হয়েছে আমরা হরিনগর বাজারে দিতাম আমার জামাই আছে দেওয়ার আছে সব কেমনে দোকানও দিয়া রাখতাম আমরা ঘরে থাকতে পারবো নি এটা সুবিচার আমরা চাই এখন দেখবো আমরা 2 ঘন্টা তারা কি তাক করে না করে আন্দোলন চালাইয়া যাইমো আন্দোলন কর্ম মহিলার কর্ম বুঝছেন প্রশাসনের উপরে দিয়া এখন আমরা যাইতে লাগবো তারা যদি আমরা এটা কোনো নিছে না তাইলে তো আমরা যাইতে লাগবো আমরা দ্বিতীয় স্টেপ নিমো 2 ঘন্টা দেখিলে স্টেপ নিমো অ্যারেস্ট করাইমো তারপরে আমরা হাঙ্গামা করবো এরকম অশান্তি হয়েছে না কেন তারা এরকম করলো অথচ তারা এখান থেকে আইসে প্লেন প্রোগ্রাম নিয়া সবটি ছেলেরা একদম খাইয়া খানার মতো না দাঁড়াইতে পারে তারা মহিলারা 4 জন 5 জন একটা ছেলে মানুষ নিয়ে যেতে পারেন এইভাবে তারা খাইয়া আউট এটাও আমরা দাবি থাকবো ওই জিনিসটা যদি আপনারা সবে মিলিয়া বন্ধ করতে চায় তো সবচেয়ে ভালো হইব এই জিনিসটা হইল আমরা দেশের লাগে একটা খাল ধর্মনগর সাব জেল থেকে পালানো 6 আসামির মধ্যে ধরা পড়ল 2 জন শারদীয় দুর্গোৎসবের আনন্দ ঘন মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে নবমীর সকালে কালিকাপুর সাব জেল থেকে 6 জন কুখ্যাত আসামি পালিয়ে যাওয়ার ঘটনার পর গোটা জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয় জানা গেছে পালানোর সময় তারা জেল কর্মীদের উপর আক্রমণ চালিয়ে গুরুতরভাবে আহত করে জেল কর্মী গেতু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে পলাতক আসামিদের মধ্যে রয়েছে কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিন রহিম আলী সুনীল দেববর্মা নারায়ণ দত্ত রোজান আলী এবং আব্দুল পাতা তাদের বিরুদ্ধে ডাকাতি মাদক পাচার থেকে শুরু করে একাধিক গুরুতর মামলার রেকর্ড রয়েছে আব্দুল পাতার বাড়ি আসামের শ্রীভূমি জেলার নীলাম বাজারে তিনি মাদক মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন অপরদিকে ধৃত নারায়ণ দত্তের বাড়ি বাংলাদেশে ঘটনার পর থেকেই জেলার আইন শৃঙ্খলা নিয়ে তীব্র প্রশ্ন উঠতে শুরু করেছে উৎসবের সময় কুখ্যাত আসামিরা খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে এমন আতঙ্কে সাধারণ মানুষ আতঙ্কিত এদিকে জেলা পুলিশ উত্তর জেলা গোয়েন্দা দপ্তর এবং 97 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের যৌথ অভিযানে প্রথমে আব্দুল পাতাকে পশ্চিম চন্দ্রপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এরপর বুধবার বিকালে আরেকটি বড় সাফল্য আসে ভুংগ্রাম শ্যামলীপাড়া এলাকা থেকে ধরা পড়ে বাংলাদেশের উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করা নারায়ণ দত্ত তার সঙ্গে সহযোগিতার অভিযোগে স্থানীয় এক দালাল প্রজেশ মালাকারকেও আটক করেছে পুলিশ সুপার অভিনাশ রায় জানিয়েছেন ঘটনাটিকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি এরই মধ্যে 2টি গ্রেপ্তার হয়েছে বাকিদের ধরতে বিশেষ অভিযান চলছে জেল ভেঙে পালানো আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে বর্তমানে জেলার বিভিন্ন সংবেদনশীল এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে তবে বাকি 4 জন আসামির হদিশ এখনো মেলেনি তাদের ধরতে ত্রিপুরা পুলিশ এবং বিএসএফ সীমান্ত এলাকায় যৌথ নজরদারি চালাচ্ছে ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক कल 1 तारीख को जो धर्मनगर जेल से 6 लोग भाग गए थे 6 कैदी भाग गए थे उसमें कल शाम को हमने अब्दुल पता को पकड़ लिया था हमारी टीम ने आज बीएसएफ 97 बटालियन के इनपुट और लोकल पब्लिक की मदद से एक जॉइंट ऑपरेशन पुलिस के द्वारा लॉन्च किया गया जिसमें हमने नारायण चंद्र दत्ता जो कि सदर फेनी पीएस बांग्लादेश के रहने वाले हैं उनको भी मलाकार बस्ती से अरेस्ट किया गया है तो अभी टोटल 2 लोग अरेस्ट हो गए हैं वापस से और जो बाकी 4 बचे हैं उनके लिए भी सर्च के लिए टीम बनाई है और अलग अलग एरिया में सर्च किया जा रहा है और जल्दी हम उनको भी पकड़ लेंगे तो हमारी टीम को ये बड़ी कामयाबी मिली है नारायण चंद्र दत्ता जो बांग्लादेश के थे जो कल के भागे हुए में से एक हैं उनको हमने अरेस्ट कर लिया थैंक यू कितने बजे पकड़े गए ये अराउंड आज दोपहर 2 बजे पकड़े गए हैं और उनका अभी ये आप देख सकते हैं
अभी उनका इंट्रोगेशन किया जाएगा और उसमें क्या कंस्पिरेसी है, वो लोग कहाँ का प्लान बना रहे थे और बाकी लोग कहाँ हैं, वो जल्दी निकाल के बाकी लोगों को भी अरेस्ट करने की कोशिश की जाएगी। और हमने एक टाउट भी पकड़ा जो लोकल टाउट है, जो इनकी मदद कर रहा था, हमें डाउट है वो मदद कर रहा था, तो उनका भी इन्वॉल्वमेंट चेक किया जा रहा है और उस पर भी एक्शन लिया जाएगा। कल जो वारदात हुआ था जेल में, जो वारदात हुआ था उसमें क्या एक्शन लिया गया उन लोगों को? ये हमारा जेल अथॉरिटी का मामला है, जो सुनने में आ रहा है उनके साइड से एक्शन हुआ है, बट ये हम इस पर कमेंट नहीं कर सकते, जेल अथॉरिटी कमेंट करेगा इस पर। কাঠিগড়া ব্লকে এমজিএন ট্রিগার কাজে ব্যাপক অনিয়ম, নিম্নমানের কাজ বন্ধ করে দিলেন ক্ষুব্ধ জনতা। কাঠিগড়া উন্নয়ন ব্লকে এমজিএন ট্রিগার প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম ও হরিলুটের অভিযোগ উঠেছে। ব্লকের একাংশ জিআরএস অ্যাগ্রিগেটেড ইঞ্জিনিয়ার ও জুনিয়র ইঞ্জিনিয়ারদের যোগসাজশে এই দুর্নীতি চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। অভিযোগ কাঠিগড়া ব্লকের অন্তর্গত গোবিন্দপুর গাঁও পঞ্চায়েতের গোবিন্দপুর তৃতীয় খণ্ড গ্রামে 2024-25 অর্থ বছরের আওতায় কনস্ট্রাকশন অফ ইন্টারলকিং সিমেন্ট ব্লক ফ্রম টিআরকে রোড টু আক্তার উদ্দিন হাউস প্রকল্পে নিম্নমানের কাজ করা হচ্ছে। এতে ক্ষুব্ধ জনতা কাজ বন্ধ করে দেন। স্থানীয় জব কার্ডধারী শ্রমিকদের অভিযোগ, এলাকায় শত শত জব কার্ড হোল্ডার থাকা সত্ত্বেও কাউকে কাজের সুযোগ দেওয়া হয়নি, বরং বাইরের এলাকা থেকে শ্রমিক এনে কাজ করানো হচ্ছে। অভিযোগ উঠেছে তারিণীপুর গাঁও পঞ্চায়েতের ঠিকাদার এমাদুর রহমান চৌধুরী ওরফে মানিক এই কাজ করছেন এবং তিনি নিম্নমানের কাজের মাধ্যমে সরকারি প্রায় 7 লক্ষ টাকার প্রকল্প থেকে বিপুল অঙ্ক হাতিয়ে নিচ্ছেন। অভিযুক্ত কাজের সঠিক এস্টিমেট জনসাধারণকে না দেখিয়ে পুরো প্রক্রিয়া গোপন রাখা হয়েছে বলেও অভিযোগ। এই প্রসঙ্গে স্থানীয় জব কার্ডধারী এনামুল হক, আব্দুল মনাফ বড় ভূঁইয়া, আনোয়ার হোসেন বড় ভূঁইয়া, আব্দুল হালিম বড় ভূঁইয়া, আব্দুল সালাম বড় ভূঁইয়া, নজমুল হক বড় ভূঁইয়া, মনাপ আলী বড় ভূঁইয়া, সেলিমউদ্দিন বড় ভূঁইয়া, আবুল হোসেন বড় ভূঁইয়া সহ একাধিক শ্রমিক জানান তাদের হাতে জব কার্ড থাকলেও কাজের সুযোগ থেকে বঞ্চিত তাদেরকে করা হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয় জনগণ প্রশাসনের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এই যে কাজের যে অনিয়ম যেটা, এই অনিয়মের কারণে প্রধান নম্বর কথা ছিল যদি মানে ফ্লাডের সময় অনেকটা গভীর জায়গা আছে, ফ্লাড আইলে ডুবাই যায়, যার কারণে প্রত্যেকটা এমজিএন জায়গার কাজের মধ্যে থাকে পয়লা আর্ট ফিল্ম, তারপরে যে সমস্ত জিনিস প্রয়োজনও ইউজ করা হয়। রাস্তাটার নাম কি, কোন জায়গাতে কোন জায়গা পর্যন্ত? রাস্তাটা হইল টিআরকে টু আক্তার উদ্দিন হাউস। কেমন লম্বা হইব? 250 মিটার 260 হইছে না। কোনো আর্ট নিচে কোনো মাটি দেওয়া হইছে না, পুরানা মাটির উপরে তাইতে সরজমিনে দেখবা বানাউটি কোনো কথা নাই। সরজমিনে কোনো এর আগে বিগত দিনে যেটা মানে কিছু কাজকর্ম করছে পাবলিকর ডোনেশনে, যে যে আটকিছেন পাবলিকের স্বার্থে এটা কিছু মাটি দেওয়া হয়েছে, আর কোনো সময় সরকারি কিছু অর্থ খরচ হয়েছে আর কিন্তু এমজিএন জায়গার খানোর যে নিয়ম কমপ্লিটলি নিয়ম বহির্ভূত করিয়া কি নিয়ম বহির্ভূত হয়েছে এই কাজ? পয়লা নম্বর হয়েছে এলাকার কোনো জব কার্ড হোল্ডারের কোনো জব কার্ড ইউজ আপনার খেরোর জব কার্ড কেন ইউজ হইছে না? খেও কাজ করা না দেখতে হবে কন্ট্যাক্ট ঠিকাভিত্তিক কাম বাইরে থেকে বড়কলা থেকে এই মানুষে কাজ করে খে করার ঠিকা কে করার ঠিকা এখানে মানে দেখা গেছে এখানে পাওয়া গেছে দুই এক সময় আইসেন টাইম ইবাদুর রহমান চৌধুরী, তার বাড়ি তারিণীপুর। আচ্ছা, বুঝলেন, তার বাড়ি তারিণীপুর। তারপরে এই যে মানে ইয়ে করা হয়েছে, যে ব্লক দেওয়া হয়েছে রাস্তার যে পাশ আরও একটু আর কথা ছিল, যেটার লাগিয়ে মানে মেইন কাজ যেটা মানে জীবন মরণের লাগিয়ে অন্তত পক্ষে একটা অ্যাম্বুলেন্স আবার দরকার আছে, একটা অগ্নি নির্বাপী গাড়ি আবার দরকার আছে, কিন্তু এটার কোনো ব্যবস্থা নেই। সাফিসিয়েন্ট জায়গা সাইডে যে জায়গা আছেন, জায়গা থাকা সত্ত্বেও রাস্তাটা ছোট করা হয়েছে। আপনারা কোনো স্পেসিফিকেশন এটার গাইডলাইন কিছু পাইছেন না? গাইডলাইন মানে যদিও পাবলিকের এস্টিমেট পাইছেন না, আপনারা চাইছিলেন নি? পাবলিকের পক্ষ থেকে চাওয়া হয়েছে, এখানে তো কোনো মানুষ পাওয়া যান না যে এইটার কাজটা সে করার সে না। কিন্তু কোনো সময় দেখা যায় ইবাদুর রহমান তাই মাল মেটেরিয়াল সাপ্লাই দিয়েছে, তানতে জিজ্ঞাসা করলে তাই এই অশ্লীল বাজেভাবে মন্তব্য করেন, কোন যদি কাজের দরকার নাই অঞ্চলের মানুষের আমরা মাল তুলিয়া লই যাই মুগিয়ে আর বুঝছি এই সমস্ত কাজের লাগিয়ে পাবলিকের কোনো কাজ। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী যুবকের লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য আসামের বাজারে ছড়ার হাতিখিরায়।
খুন নাকি আত্মহত্যা, ধন্দের পুলিশ সহ স্থানীয় জনতা। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হওয়া এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে আসামের বাজারিছড়ার হাতিখিরা এলাকায়। মৃত ব্যক্তির নাম চন্দন রবি দাস, বয়স 30 বছর, পিতার নাম সুভাষ রবি দাস, বাড়ি স্থানীয় ফ্যাক্টরি লাইনে। ঘটনার বিবরণে জানা গেছে যে আত্মঘাতী যুবক পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তিনি গত দীর্ঘদিন ধরে ত্রিপুরার আগরতলায় ছিলেন। তার স্ত্রী সহ 2টি ছোট ছোট সন্তান রয়েছে। পূজার মহাষ্টমীর দিনে তিনি বাড়িতে এসে পরিবারের লোকদের জন্য কাপড় চোপড় কিনে দেন। মহানবমীর সকাল থেকে তিনি নাকি বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। এদিকে শনিবার সকালে বাড়ির লাগোয়া একটি পরিত্যক্ত ঘরের ভিতর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে দেখে কৌতূহলী জনতা ভিড়ের ভিতরে প্রবেশ করলে দেখেন যে কড়িকাঠির সাথে চন্দনের পচাগলা নিথর দেহ ঝুলে আছে। পরে বাগান পঞ্চায়েতের উপস্থিতিতে পুলিশ খবর দেওয়া হলে তদন্তে নামে বাজারিছড়া পুলিশের একটি দল। মৃতের পাশে পাওয়া গেছে মদের বোতল সহ সেদ্ধ ছোলা ও 3টি গ্লাস। এতে ধারণা করা হচ্ছে চন্দন মৃত্যুর আগে পর্যন্ত বন্ধুদের সাথে মদ পান করেছেন। পরে হয়তো তিনি পারিবারিক অশান্তির কারণে নেশার ঘোরে আত্মঘাতী হয়েছেন, নতুবা তাকে পরিকল্পনা করে আকণ্ঠ মদ পান করিয়ে কেউ বা কারা হত্যা করে পুরো ঘটনাকে আত্মহত্যার রূপ দেবার প্রচেষ্টা করেছে। এদিকে মৃত চন্দনের ঘরে কোনো অশান্তি ছিল না বলে জানিয়েছেন মৃতের পিতা সহ অন্যরা। পরে সার্কেল অফিসারের উপস্থিতিতে মৃতদেহ ইনকোয়েস্ট করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি জেলা সদর হসপিটালে প্রেরণ করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই এই রহস্যময় মৃত্যুকাণ্ডের জট খুলবে বলে জানিয়েছে পুলিশ। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। कोनो कुछ झमेला भइले कहियो ना भइले तो वो बच्चे बोल दे नहीं झगड़ा कुछ ना लगा কবে তাকে নিখোঁজ হয়েছিল আসছিল? कहिया आए लगो अगर तो दुर्गा पूजा के आगे आ गए। আর কবে তাকে হে বাড়ির থেকে পাইরা না খুঁজিয়া? नमित থাকে আর আজকে পাইছেন? এতে কোনো সন্দেহ কিছু আছে না? কোনো আপনার ছেলে নেই? কণ্ঠশিল্পী জুবিন গার্গের মৃত্যুর উচিত তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে শিলচরে জেলা কংগ্রেস কমিটির মোমবাতি মিছিল। শিলচর জেলা কংগ্রেস কমিটির তরফে শনিবার এক মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। দলীয় কার্যালয় থেকে মিছিলটি বেরিয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে কণ্ঠশিল্পী জুবিন গার্গের মৃত্যুর উচিত তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি সচল আচার্য সহ অন্যান্যরা জানান, জুবিন গার্গকে যেভাবে হত্যা করা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। ঘটনার রহস্য উন্মোচন করতে সিবিআই তদন্ত চেয়ে তারা দোষীদের অতি সত্বর গ্রেপ্তার করে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। জেলা কংগ্রেসের পক্ষ থেকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা ন্যায় বিচার চাই এবং সিবিআই তদন্ত চাই। জুবিন গার্গকে যেভাবে হত্যা করা হয়েছে দোষীদেরকে অতি সত্বর শাস্তি দেওয়া হোক এবং আসামের মধ্যে একটা ইতিহাস গড়ে উঠুক। যারা দোষী তাদেরকে আমরা শাস্তি, সরকারের কাছে আমি আবেদন রাখছি যে শাস্তি দেওয়া হোক।